নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। আমি এই লোটে মাছ কি করে গোটা গোটা রান্না করা যায় সেটাই আমি করে দেখাবো। তাই আমি এখানে লোটে মাছ নিয়েছি, লোটে মাছটা আমি কেটে দেখাবো। আসুন। এই দেখুন বন্ধুরা, আমি লোটে মাছটা কীরকম কেটে দেখাচ্ছি। মাথাটা ফেলে দেবো। এই মাছ বেশিক্ষণ লাগবে না কাটতে, এক্ষুনি হয়ে যাবে, কারণ এই মাছের তো আঁশ নেই। এই দেখুন, এইভাবে দু টুকরো করে নেব, আর ছোট মাছগুলো গোটায় রেখে দেবো। আমি এইভাবে সব মাছ কটা বেছে নেব, বেছে ধুয়ে আমি আসছি রান্না। লোটে মাছ রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর নুন, ময়দা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, চিনি, কাঁচা লঙ্কা, তিল, সাদা তিল, লেবু, সর্ষের তেল, সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আজকে কিছু বাটবো না, আমি কেটেই আজকে রান্না করে দেখাবো। আগে আমি লোটে মাছটা একটু লেবু মাখিয়ে রাখবো। আর একটু নুন, লেবু আর নুন মাখিয়ে আমি লোটে মাছটা খানিকক্ষণ রেখে দেবো। লোটে মাছটা আমার মাখানো হয়ে গেছে, আমি এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এদিকে আমি পেঁয়াজ রসুনটা ততক্ষণ কেটে নেব। এবার আমি পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব কুচিয়ে নেব। এইভাবে পেঁয়াজটা আমি একটু ছোট করে এই যে কেটে নেব। এরকম ভাবে আদা, রসুন, টমেটো কেটে নেব। এবার আমি লোটে মাছগুলো মাখিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ব্যাটার করে নেব। এই যে ময়দা, একটু নুন পরিমাণ মতো, একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একটু চিনি সামান্য, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখানে একটা ব্যাটার করে নেব। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার আমি এই লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি লোটে মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি সব লোটে মাছ কটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব লোটে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটাও ভাঙিনি। এই দেখুন তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি ফোড়নে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এইবার আমি আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেবো। এইবার দেবো পেঁয়াজ কুচি, আর দেব টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, আর চেরা কাঁচা লঙ্কা। আর দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। পেঁয়াজ, আদা, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, সামান্য একটু চিনি দেবো স্বাদ ভালো আসার জন্য।
আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রং ভালো আসার জন্য। এবার আমি জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এই যে বন্ধুরা, আমার কষাটা হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি একটু জল দিয়ে দেবো, সামান্য জল দেবো। এই দেখুন বন্ধুরা, ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। এইবার আমি ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে আমার লোটে মাছের হয়ে গেছে সুন্দর, একটাও ভাঙেনি, গোটা গোটা সব মাছ কাটাই আছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ঝোলটা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদের একটু পড়ে গেছে হাঁড়িটা, তুলে দেখাচ্ছি। এই দেখুন সব গোটা গোটা আছে, এই দেখুন সব গোটা গোটা আছে, কেউ ভাঙেনি। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি একটু উপর দিয়ে তিল ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু তিল ছড়িয়ে দেবো। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে লোটে মাছ কড়াইয়ে দিলে একটু ভেঙে যায়, ঝুরঝুরে হয়ে যায়, রান্না করতে খুবই অসুবিধা হয়। ওর জন্য আমি একটু ময়দায় ফ্রাই করে নিয়েছি। আপনারাও এরকম ময়দায় ফ্রাই করে লোটে মাছটা গোটা গোটা রান্না করে খাবেন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।